জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হৃদরোগীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা। বেশিরভাগ হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। সিসির ব্যবস্থা আছে হাতে গোনা কয়েকটিতে। হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকাসহ বিশেষায়িত বড় হাসপাতালে। এতে রোগীদের অবস্থা জটিল হওয়ার পাশাপাশি বাড়ে মৃত্যু ঝুঁকিও। আর এ নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম সর্দার। পিরোজপুরে কি হৃদরোগীদের জন্য বিশেষজ্ঞ ডক্টর এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবস্থা আছে? পিরোজপুরে আসলে খুব বঞ্চিত সিভিয়ার হার্ট অ্যাটাকের রোগী, অর্থাৎ এখানে জেলা হাসপাতাল এবং চারটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোথাও কার্ডিওলজি স্পেশালিস্ট ডাক্তার এবং কার্ডিওলজি বিভাগ নেই। ফলে ওই পিরোজপুর জেলার প্রায় 12 লাখ রোগী সেবা বঞ্চিত। আমরা পিরোজপুর জেলা হাসপাতালের কথা যদি বলি, সেখানে 100 শয্যা বিশিষ্ট একটি জেলা হাসপাতালে প্রতিদিন 2 থেকে 250 বা তারও বেশি রোগী ভর্তি থাকে। অধিকাংশ রোগীদের ফ্লোরে এবং বারান্দার মেঝেতে ভর্তি থাকে। তবে এই হাসপাতালটি 2017 সালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয় এবং 2024-এর কার্যক্রম শেষ হয়। তবে নির্মাণ কাজ শেষ হলেও শুধুমাত্র লিফটের অভাবে ঝুলে আছে এখানকার হাসপাতালের কার্যক্রম। ফলে এখানকার সকল রোগীরাই আসলে ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে কার্ডিওলজি বিভাগ নেই, কার্ডিওলজি স্পেশালিস্ট কোনো ডাক্তার নেই। ফলে এখানে হার্ট অ্যাটাক করে রোগীরা আসলে অথবা হৃদরোগ সংক্রান্ত যেকোনো রোগীরা ভর্তি হলেই তাদের নামমাত্র সামান্য প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা এবং বরিশালে রেফার করা হয়। এবং রোগীদের স্বজনদের ব্যাপক ভোগান্তি হয়। আমরা এছাড়াও আমরা দেখেছিলাম যে পিরোজপুরে 170টি উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং এগুলোতেও আসলে বাইরের যে ঔষধ এবং সেবা কোনোটি আসলে পর্যাপ্ত নেই। তবে আমরা এ বিষয়ে স্থানীয় এবং বিভিন্ন লোকজনের সাথে কথা বলি, তারা বলেছেন যে স্বাস্থ্য বিভাগের আসলে ব্যাপক গাফিলতি রয়েছে। কারণ স্বাস্থ্য বিভাগের গাফিলতির জন্য পিরোজপুরে এখন পর্যন্ত 250 চালু হয়, 250 জেলা হাসপাতাল চালু হয়নি এবং এই যে কার্ডিওলজি বিভাগের স্পেশালিস্ট কার্ডিওলজি ডাক্তার নেই, সেটি আসলে স্বাস্থ্য বিভাগের কাছাকাছি অনেকটাই যায়। তবে আমরা কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি আসলে বলেছেন যে স্বীকার করেছেন যে স্পেশাল কার্ডিওলজি ডাক্তার নেই এবং কার্ডিওলজি বিভাগের তবে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু হলে অতি দ্রুত আসলে এই সমস্যা কমে আসবে এবং তারা পর্যাপ্ত সেবা দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই ছিল প্রযুক্তি থেকে আমার কাছে সর্বশেষ। পিরোজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তামিম সর্দার।